নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম হাসান লে জাতি। তো মুসান্নিফ বলছিলেন যে হাসানের সংজ্ঞার ব্যাপারে অনেক কি আছে, ইখতিলাফ আছে। এক এক ইমাম এক একজন এক একটা সংজ্ঞা দিয়েছেন। কেউ হাসানের সংজ্ঞা দিতে গিয়ে একে সহির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কেউ আবার হাসান লে গায়রিহির সংজ্ঞা দিয়েছে, কেউ আবার হাসানের সংজ্ঞা দিতে গিয়ে যঈফ হাদিসের শামিল হয়ে গেছে, সংজ্ঞার ভিতরে ইখতিলাফ হয়ে গেছে। তবে সর্বোত্তম গ্রহণযোগ্য উত্তম সংজ্ঞা হলো কার? হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। দেখেছ না, ইনার হাসানের সংজ্ঞা যেটা হয় সেটা হলো কি, যে সহি এবং হাসান একই, শুধু খফ জব্দের রাবির জব্দ স্মৃতিশক্তিটা একটু হালকা হয়ে গেলে কি হয়ে যাবে? হাসান। আর বাকি সহির মতোই, বাকি পুরোটা কি সহির মতো। এটাই ছিল উত্তম সংজ্ঞা। এবার হাসানের হুকুম কি ছিল? তো এখানে হাসানের হুকুম হলো সহির মতোই। কার মতোই? হাসানের মাধ্যমে হাসানের উপর আমল করা যাবে, আমল করা ওয়াজিব, এবং এর মধ্যে দৈনিকরণ করাও ওয়াজিব। এবং অধিকাংশই আলেম ওলামা মুহাদ্দিসগণ উসুল ফকিহগণ উসুলবিদগণ সবাই কী করেন? হাসানের উপর কী করেন? আমল করেন, এর থেকে মাসলা মাসাইল গ্রহণ করে থাকেন। তবে কিছু মুতাসাদ্দিদ আছে যারা হাসানকে যঈফের মধ্যে ঠেলে দেয়, কিছু আছে, তবে অধিকাংশই তারা কি করেন? হাসানকে কবুল করে। আর কিছু মুতাসাহিল আছে যারা হাসানকে সহির মধ্যে ঢুকিয়ে দেয়। কি করে? সহির মধ্যে ঢুকিয়ে দেয়। তো সহির মধ্যে ঢুকাইলেও এটা অরিজিনাল যেটা সহি তার মতো হবে না, তার থেকে ঢুকিয়ে থাকবে, মানের দিক থেকে একটু কমই থাকবে। ক্লিয়ার হয়েছে? এরপরে যে হাসান এর স্তর, হাসানের কি স্তর, যেমন সহিহ হাদিসের স্তর গেছে রাবির দিক থেকে, রাবির সেকা হওয়া, খুব বেশি পরিমাণে সেকা হওয়া, একটু হালকা পরিমাণে সেকা হওয়া, এটা হলো মোটামুটি কি সেকা হওয়া। এই দিক থেকে সহির তিনটে প্রকার স্তর গেছে না। একটা হলো যে আসাহুল আসানিদ, যেগুলো আসাহুল আসানিদ এর রাবি যেগুলো, এগুলো কি প্রথম স্তরের প্রথম ধাপের রাবি। আর দ্বিতীয় হলো তাদের চাইতে একটু কম, যাদের মেধাশক্তি ওই আসাহুল আসানিদের রাবিদের চাইতে একটু কম, এ হলো দ্বিতীয় স্তরের। আর তৃতীয় স্তর হলো যাদেরকে মোটামুটি সেকা বলা যায় এরকম রাবি যারা, এলো তৃতীয় স্তরের। কথা কি বুঝতে পারলাম? সেকা বলা যায়। এরকমই হাসানের কি আছে? স্তর আছে। কি আছে? হাসানেরও স্তর আছে। মনে করো কিছু রাবি আছে যারা যে সেকা, যারা যে কি সেকা মানে কি বোঝায়? আদালাতুর রাবি, আদালাতুর রদ আর কি জব্দরত, এই দুইটা যার মধ্যে থাকবে। আদালত থাকবে আর জব্দ থাকবে। জব্দ মানে স্মৃতিশক্তি প্রকারিত হবে, আর আদালত মানে কয়টা জিনিস থেকে? আসবাবুল ফিসক আর খাওয়ারেল মুরা থেকে মুক্ত থাকতে হবে। আসবাবুল ফিসক, খাওয়ারেল মুরা। তো আজল ফিসক হলো কয়টা? আবার ফেরুল কাবায়ের, ইসরার সাগায়ের, কাবিরা গুনাহ করা আর সগীরা গুনাহগুলো নিয়মিত করে থাকা, এই দুইটা। আর খাওয়ারেল মুরওয়া, ব্যক্তিত্ব নষ্ট করে এরকম কাজ। এই তিনটে থেকে যে মুক্ত থাকবে সে কি আদাল, এবং স্মৃতিশক্তি প্রকার হবে সে হবে কি সেকা। তো দুটো থাকতে হবে, আদালতে থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একজন কি মুহাদ্দিস খুব আদাল, মানে কি সত্যবাদী, মুত্তাকি, পরহেজগার, মিথ্যা কথা বলে না, আদালত আছে, কি আছে, কিন্তু স্মৃতিশক্তি কি দুর্বল। এরকম অনেক মুহাদ্দিস আছে, বুঝেছ না? আবার অনেকে আছে স্মৃতিশক্তি অনেক প্রখর, কিন্তু আদালত নাই, মিথ্যা কথা বলে, ফাসেক, পাপ কাজ করে, এরকম আছে নাই? একেও সেকা বলা যাবে না। নির্ভরযোগ্য রাবি বলা যাবে না। তো উসুলে হাদিসের পরিভাষায় সেকা রাবি হলো যে আদেলে হবে, আবার কি জব্দ হবে, মানে দিনদার, পরহেজগার, মুত্তাকি এরকম হইতে হবে। আবার স্মৃতিশক্তি অধিকারী, এরকম দুটো গুণ থাকলে তাই কি বলা হবে? সেকা। যে হ্যাঁ, এই রাবিটা হলো নির্ভরযোগ্য রাবি, সেকা রাবি। কথা কি বুঝতে পারলাম? তো হাদিসের সনদে যতগুলো হাদিস আছে, যতগুলো সনদ আছে, যতগুলো রাবি আছে, এই রাবিগুলো, কিছু রাবি আছে যেগুলো সেকা, সবার ঐক্যমত সেকা, বুঝতে পারা নাই? এবং সবাই বলছে যে এই রাবিগুলো, এই মুহাদ্দিসগুলো সবাই হলো কি সেকা, এদের থেকে যত হাদিস আসবে সবগুলো কি সহি। হ্যাঁ, আর কিছু মুহাদ্দিস আছে যাদের ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। কেউ বলছে যে না এটা সেকা, এদের থেকে হাদিস বর্ণনা হলে সহি হবে, আর কেউ বলছে না এরা একটু খফুজ জব্দ আছে, কি আছে, এরা মানে কি সেকার মধ্যে, তবে হাসানের পর্যায়ে চলে আসবে। এরকম কিছু রাবি আছে যে এদের থেকে রাবি বর্ণিত হাদিসগুলো সহি হবে, এরা সেকা রাবি খুব। আর কেউ বলছে যে না এদের থেকে বর্ণিত হাদিসগুলো কি হবে, হাসান হবে। কয় ভাগ হলো? 2 ভাগ। বুঝতে পারো নাই?
প্রথমটা কি বললাম, যারা সবার ঐক্যমত শেখা, যে হ্যাঁ এই রাবিগুলো এই মুহাদ্দিসগুলো হলো কি, ও কি করে সবার ঐক্যমত কি শেখা। আর কিছু আছে যে ইখতিলাফ আছে, কেউ বলছে যে না এরা হলো কি শেখা রাবি, মানে শেখা বলতে এদের চেয়ে এদের থেকে হাদিস বর্ণিত হলে এগুলো সহি হিসেবে ধন্য হবে, সহি হিসেবে কি হবে। আর কেউ বলছে না সহি হিসেবে হবে না, এর মধ্যে একটু খফুজ জব্দ আছে, হালকা এদের হালকা একটু দুর্বল আছে, এরা কি এদের থেকে বর্ণিত হাদিসগুলো হাসান হবে, বুঝেছি না। আর কিছু রাবি আছে কেউ বলছে যে এদের থেকে বর্ণিত হাদিসগুলো হাসান হবে, এদের থেকে বর্ণিত হাদিসগুলো কি হবে, হাসান হবে ঐক্যমতে। আর কিছু আছে কেউ বলছে না এদের থেকে বর্ণিত হাদিসগুলো হাসান হবে, কেউ বলছে না জয়ীফ হবে, কথা কয় না, বুঝতে পারো নাই। কিছু রাবি আছে মুহাদ্দিস আছে যাদের ব্যাপারে ইখতিলাফ আছে যে হ্যাঁ এদের স্মৃতিশক্তিটা মানে খফুজ্জাব মানে হাসানের পর্যায়ে আছে, এদের থেকে বর্ণিত হাদিসগুলো কি হবে। আর কেউ বলছে না এদের স্মৃতিশক্তিটা কি একেবারে দুর্বল, এদের থেকে বর্ণিত হাদিস কি যাবে, ইখতিলাফ আছে। আর কিছু মুহাদ্দিস আছে সবার মতো ঐক্যমত যে এদের থেকে বর্ণিত সব হাদিসই জয়ীফ, সব হাদিসই কি জি, কথা কি বুঝতে পারলাম। হ্যাঁ, তো যেগুলো শেখা ঐক্যমতে এগুলো তো সহির মধ্যে চলে গেল, বুঝেছ না। আর যেগুলো ইখতিলাফ আছে, কেউ বলছে এদের থেকে বর্ণিত হাদিস সহি, কেউ বলছে হাসান, তো এগুলো হলো এগুলো সহি থেকে নামলো হাসানের মধ্যে, তো হাসানের মধ্যে কি উঁচু স্তরে, হাসানের মধ্যে উঁচু স্তর, কথা কি বুঝতে পারলাম। হ্যাঁ, আর যেগুলো ব্যাপার বলা আছে যে কেউ বলছে এদের থেকে বর্ণিত হাদিসগুলো হাসান হবে, কেউ বলছে না জয়ীফ হবে, এটাও হাসানের মধ্যে, তবে হাসানের নিচে স্তরে। তাহলে হাসানের স্তর কয়টা হলো, কথা বলে না, দুইটা হলো, কয়টা হলো, দুইটা হলো। কি যে রাবিগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, যে কি কেউ বলছে এদের থেকে বর্ণিত হাদিস সহি, কেউ বলছে হাসান, এটা হাসানের প্রথম কি উপরের স্তর। আর যে হাদিস মুহাদ্দিসদের ব্যাপারে ইখতিলাফ আছে, যেটা কেউ বলছে হাসান, কেউ বলছে না এদের থেকে বর্ণিত হাদিসগুলো জয়ীফ, এটা হাসান, তবে হাসানের কোন পর্যায়ে, এটা দ্বিতীয় স্তর। তা হাসান স্তর কয়টা হলো, কত হলো। হ্যাঁ, তো প্রথমটা কি বললাম, যে হাদিসের রাবিগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে যে সহি অথবা কি হাসান, এটা হাসানের প্রথম স্তর, এটা সহির কাছাকাছি না, প্রথম স্তর। আর যে রাবিগুলো যে হাদিসের যে হাসান হাদিসের রাবিদের ব্যাপারে ইখতিলাফ আছে যে এরা কি জয়ীফ অথবা হাসান, এরা হাসান, তবে কি হাসানের সহির জয়ীফের কাছাকাছি, হাসানের স্তরে নিচের স্তর, কথা কি বুঝতে পারলাম। হ্যাঁ, তো যে হাসান হাদিসের রাবিগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে যে তাদের হাদিস সহি বা হাসান, ইখতিলাফ আছে, এই হাসানটা কোন পর্যায়ে, প্রথম পর্যায়ে হাসান, প্রথম স্তরের হাসান। আর যে হাসান হাদিসের রাবিদের ব্যাপারে ইখতিলাফ আছে যে কি এরা হাসান হবে, কেউ বলছে কি জয়ীফ হবে, এই হাসানটা হলো কি হাসানের দ্বিতীয় স্তর। ক্লিয়ার হলো। ধরো কামা আন্নালিস সহিহি মারাতিব, যেমন সহির কি আছে মারাতিব আছে, স্তর আছে, কিছু না পিছনে সহি যেমন তিনটে স্তর আছে না, কামা যেমনটা আন্নালিস সহিহি সহির যেমন রয়েছে মারাতিব স্তর রয়েছে, এমন স্তর মারাতিব কি না কেন না, এরপরে কি আছে ফের ইয়াতাফাওয়াতু ফেল না, তাহলে মুসিবাত মারাতিব এমন কতগুলি স্তর রয়েছে সহির, ইয়াতাফাওয়াতু যেগুলো কি একটার একটার উপরে, বিহা যে মার্তাবগুলোর মাধ্যমে একটা একটা কি হবে উপরে হবে, বাযু সহি কিছু সহি, আন বাযিন কিছু থেকে, যে স্তরগুলোর মাধ্যমে কিছু সহি থেকে কি হবে একটা আরেকটার উপর হবে, বুঝেছ না। হ্যাঁ, কাযালিকা অনুরূপ ভাবে ফাইন্নালিল হাসানে মারাতিব, হাসানের জন্য কি রয়েছে স্তর রয়েছে। ওয়াকাদ জাআলাহা আয-যাহাবী, আর ইমাম যাহাবী এই হার মাঝাকে মারাতিব, ওয়াকাদ জাআলাহা আর এই মারাতিবগুলোকে করেছেন আয-যাহাবী ইমাম যাহাবী মারতাবাতাইনি, কয়টা মারতাবা করেছেন, দুইটা স্তর করেছেন। ফাকালা তিনি বলেছেন, কালা মধ্যে হুয়া আমার জায়গায় যাহাবী, ইমাম যাহাবী বলেছেন ফাআলা মারাতিবিহি এই হির মাঝাকে হাসান, আলোচনা চলছে কার, হ্যাঁ হাসানের। আলা মারাতিবিহি হাসানের সর্বোচ্চ স্তর হলো মাখতুলিফা, যা মাখতুলিফা ইখতিলাফ করা হয়েছে ফি তাসহিহি হাদিসি রুয়াতিহি ওয়া তাহসিনিহি, ফি তাসহিহ সাহাহা ইসাহিহু মানে কি করা সহি বলা, তাহসিন হাসান মানে হাসান বলা, কি বলা, ফি তাসহিহি হাদিসি রুয়াতিহি এই হির মাঝে হলো কে মাখতুলিফা না, তাহলে মার অর্থ কোথায় করতে হবে, ওই হির ওখানে, যে রুয়াতিহি যেই হাদিসের
যেই যার হাদিসে রুয়াতিহি, যে যার রাবিদের হাদিস সহি বলার ক্ষেত্রে ওয়া তাহসিনিহি এবং হাসান বলার ক্ষেত্রে উক্তুলিফা ইখতিলাফ হয়েছে। বুঝতে পারো নাই? ভালো কথা, মাখতুলিফা ইখতিলাফ করা হয়েছে ফি তাসহিহি হাদিস রুয়াতিহি, যার রাবিদের হাদিসকে সহি বলার ক্ষেত্রে। রাবিদের হাদিস ভালো করে খেয়াল করো, রাবিন জামা রুয়াত, যার রাবিদের হাদিসকে সহি বলার ক্ষেত্রে ওয়া তাহসিনিহি এবং সেগুলো হাসান বলার ক্ষেত্রে উখতুলিফা কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। এটা হলো কি আলা মারাতিব। কা যেমন কি হাদিসে বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ওয়া আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ওয়া ইবনে ইসহাক, বুঝে গেছে না? এগুলোর হাদিস ওয়া ইবনে ইসহাক, আর এটা আরেকটা সনদ ওয়া ইবনে ইসহাক আনিত তাইমি, ওয়া ইবনে ইসহাক আনিত তাইমি, এই মুহাদ্দিসগুলোর হাদিসকে সহি এবং হাসান বলার ক্ষেত্রে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। কথা কি বুঝতে পারলাম? ওয়া আমসালে যালিকা মিম্মা কিলা ইন্নাহু সহিহুন, ওয়া আমসালে যালিকা, ওয়া আমসালে যালিকা মিম্মা কিলা ইন্নাহু সহিহুন ওয়া হুয়া মিন আদনা মারাতিবিস সহিহ। কি ওয়া আমসালে যালিকা মিম্মা কিলা ইন্নাহু সহিহ, ওয়া আমসালে যালিকা মানে এদের মতো কি যারা রয়েছেন, এদের মতোই যারা রয়েছেন, মিম্মা ওদের মধ্যে থেকে, মা কিলা যাদের মধ্যে যাদের ব্যাপারে বলা হয়েছে, ইন্নাহু সহিহুন যে কি সহি, কি বলা হয়েছে? সহি। আবার কেউ বলছেন কি হাসান, কথা কই না, কে বলছেন? হ্যাঁ, ওয়া হুয়া মিন আদনা মারাতিবিস সহিহ, ওয়া হুয়া আর এটা হলো মিন আদনা মারাতিবিস সহিহ, সহির স্তরের মধ্যে নিচের স্তর। এটা কার? সহির স্তরগুলোর মধ্যে থেকে নিচের স্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? এরপরে 2 নম্বরে বা সুম্মা বাদা যালিকা, এরপরে মাখতুলিফা ফি তাহসিনি হাদিস রুয়াতিহি ওয়া তাযঈফিহি, একই ইবারত না? হ্যাঁ, যার রাবিদের হাদিসকে হাসান বলা ওয়া তাযঈফিহি যঈফ বলার ক্ষেত্রে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। কা হাদিসে যেমন কি হারিস ইবনে আব্দুল্লাহ কে হারিস ইবনে আব্দুল্লাহ, ওয়া আসিম ইবনে জামরা কে আসিম ইবনে জামরা, হাজ্জাজ ইবনে আরতা কে হাজ্জাজ ইবনে আরতা, ওয়া নাহবিহিম, এদের মতো যে মুহাদ্দিসগণ রয়েছেন, ইনাদের থেকে বর্ণিত হাদিসকে কেউ বলছে হাসান, কেউ বলছে যঈফ। বুঝতে পারলাম? এটা হলো কি তার পরের স্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আগের মুহাদ্দিস প্রথমে যে মুহাদ্দিসগুলো দিলেন, বাহজ ইবনে হাকিম আনাবিহি আনজাদিহি আনামর ইবনে শুআইব আনাবিহি আনজাদিহি, এটা না? এই মুহাদ্দিসগুলো ওয়া ইবনে ইসহাক আনিত তাইমি, এই মুহাদ্দিসগুলোর হাদিস এগুলো কি কে বলছেন সহি, কে বলছে হাসান। যেটি হলো সহির স্তরের নিচের স্তরটা, সহির স্তরের নিচের স্তর, সহির স্তরের নিচে, আর হাসানের সর্ব উঁচু স্তর। আর যেই রাবিদের হাদিসের ব্যাপারে ইখতিলাফ আছে যে হাসান, কে বলছে হাসান, কে বলছে, এটা হলো কি হাসানের নিচের স্তর। ক্লিয়ার হয়েছে? মারতাবাতু কওলিহিম হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া হাসানুল ইসনাদ, এই যে কোন হাদিসকে বলা যে সহিহুল ইসনাদ, হাসানুল ইসনাদ বলা, এর মার্তবা কি, এর স্তরটা কোথায়, মানে এটা তারা কি বুঝায়? মানে মুহাদ্দিসগণ হাদিস বর্ণনা করবে, করার পরে বলবেন কি হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা সহিহুল ইসনাদ মানে সনদ সহি, অথবা বলবে হাদিসুন হাসানুল ইসনাদ, সনদটা কি হাসান। কথা কি বুঝেছে? তো এই সহিহুল ইসনাদ হাসানুল ইসনাদ বললে কি বুঝায়? বুঝেছে না? এটা কোন পর্যায়ে সহি হবে বা কোন পর্যায়ের হাসান হবে? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে সহিহুল ইসনাদ যখন বলবে তখন এর দ্বারা উদ্দেশ্য হবে যে সনদটা সহি। কোনটা সহি? সনদটা সহি। তো কখনো বলবে সহিহুল ইসনাদ কোন হাদিসের পরে বলবে সহিহুল ইসনাদ, আবার কোন হাদিসে বলবে কি হাদা হাদিসুন সহিহুন, কি বলবেন? হাদা হাদিসুন সহিহুন। তো যখন হাদা হাদিসুন সহিহুন বলবে তখন হাদিসের সনদ মতন, হাদিস সনদ মতন দুইটা মিলে হাদিস না, দুইটা মিলে কি হাদিস? তো হাদিসের সনদ মতন দুটোই সহি, এটা বুঝাবে। কি বুঝাবে? হ্যাঁ, যে এর মানে ওই সহি যে 4-5টা শর্ত আছে না, 3টে হলো কি সম্পর্কে? সনদ সম্পর্কে। ইত্তেসাল সনদ, আদালাতুর রুয়াত, জব্তুর রুয়াত, এই 3টে হলো সনদ সম্পর্কে। আর আদামুল ইল্লাহ, আদামুল সুজুদ, এটা হলো মতন সম্পর্কে। তো যখন বলবে হাদা হাদিসুন সহিহুন, হাদিসটা কি সহি, তখন এর দ্বারা উদ্দেশ্য কি? পিছনে গেছে না,
যে এর মধ্যে 5 শর্ত আছে, মানে এই সনদের সহি হওয়ার জন্য যে 3 শর্ত সেটাও আছে, মতন সহি হওয়ার জন্য 2 শর্ত এটাও আছে, মানে 5 শর্ত আছে, মানে সনদ মতন দূরে কি সহি। কিন্তু যখন বলে সহিহুল ইসনাদ, ইসনাদ সহি, তখন বুঝাবে কি 3 শর্ত আছে, মানে এর সনদ সহি হওয়ার জন্য 3 শর্ত, এই সনদের মধ্যে 3 শর্ত পাওয়া গেছে, মতন সহি না সহি না সেটা বলতে পারবো না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এর মানে কোনো মুহাদ্দিস যখন একটা হাদিস বললেন, এরপরে বললেন যে হাদা হাদিসুন সহিহুন, এর মানে তিনি দায়িত্ব নিচ্ছেন যে এই হাদিসটা সহি, মানে এই সনদ মতন দুটোই কি সহি। এই সনদের সহি হওয়ার জন্য 3 শর্ত সেটাও আছে, মতন সহি হওয়ার জন্য 2 শর্ত সেটাও আছে, এটা তিনি নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর যখন বলবে কোনো হাদিসের পরে বলবে কি হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, তখন এর দ্বারা কি বুঝাবেন যে সনদটা সহি, এটা দায়িত্ব নিচ্ছি, যে 3 শর্ত আছে সনদ সহি, কিন্তু মতন সহি কিনা সেটা আমার দায়িত্ব না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এরকমই হাদা হাদিসুন হাসানুন, আবার কখনো বলবে কি হাদা হাদিসুন হাসানুল ইসনাদ। তো যখন বলবে একটা হাদিস বর্ণনা করে হাদা হাদিসুন হাসানুন, মানে হাদিসটা কি হাসান, হাদিস সনদ মতন না। তো হাদিস হাসান হওয়ার জন্য শর্ত কয়টা? 5টা। কয়টা? 5টা। ইত্তিসাল সনদ, আদালতের রুয়াত, জব্দ কি খফফু জব্দের রুয়াত, আদাম সুজুদ, আদাম ইল্লা, 5টা না? এই 5টা শর্তে পাওয়া গেছে। তো প্রথম 3টা সনদ সম্পর্কে না, আর শেষে 2টা মতন সম্পর্কে। তো যখন বলবে হাদা হাদিসুন হাসানুন, তখন বুঝাবে যে এই সনদ মতন দুটোই কি হাসান। সনদ হাসান হওয়ার যে 3 শর্ত সেটাও আছে, মতনের জন্য 2 শর্ত সেটাও আছে, মানে হাসানের 5 শর্তই আছে, এটা বুঝাবে। কথা কি বুঝতে পারলাম? আর যখন বলবে হাদা হাদিসুন হাসানুল ইসনাদ, তখন এটা দ্বারা কি বুঝাবেন যে সনদে যে হাসান হওয়ার জন্য 3 শর্ত সেটা আছে, কিন্তু মতনের মধ্যে কি ইল্লাত সাজ আছে কিনা সেটার দায়িত্ব আমি নিলাম না, উনি সনদের দায়িত্ব নিলেন যে সনদটা কি হাসান। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু বলা গেল কিন্তু কোন নির্ভরযোগ্য হাফেজুল হাদিস, হাদিসের হাফেজ, নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোন মুহাদ্দিস যদি বলেন, যেমন হাফেজ ইবনে হাজার, যাহাবি, বাগাবি, এগুলো আছে না, বাইহাকি, এনারা আছেন না, এরকম হাফেজুল হাদিস নির্ভরযোগ্য কোন মুহাদ্দিস যদি বলেন সহিহুল ইসনাদ এটা বলেন, তখন এর মতনটাও ধরে নিতে হবে। কি বললাম? আচ্ছা, কোন মুহাদ্দিস, নির্ভরযোগ্য মুহাদ্দিস, হাফেজুল হাদিস, হাদিসের হাফেজ, হাফেজ কাকে বলে গেছে না? তো হাফেজুল হাদিস কে নির্ভরযোগ্য মুহাদ্দিস যখন বলবে সহিহুল ইসনাদ বলবেন, এবং এর মতনের মধ্যে কোনো ত্রুটি আছে না নাই কিছু বলেননি, চুপ আছে, এবং ধরাও পড়েনি, কি বলেনি যে সনদের মধ্যে আদা কি সাজ ইল্লাত আছে না, ধরাও পড়েনি, তাহলে হাদিসটা কি করতে হবে? মতন সহি ধরে নিতে হবে। কি করতে হবে? বুঝতে পারে নাই? কোনো হাফেজুল হাদিস মুহাদ্দিস যখন, নির্ভরযোগ্য মুহাদ্দিস যখন বলবেন যে সহিহুল ইসনাদ এবং মতনের মধ্যে কোনো ত্রুটি আছে না না, এটা কিন্তু উনি বলেননি, শুধু সহিহুল ইসনাদ বলছে, এবং ত্রুটি ধরাও পড়েনি, তাহলে মতনে কি ধরতে হবে? কারণ মতনের আসল হলো মতন সহি, মতনের আসল কি? মতন সহি। যতক্ষণ সাজ আর ইল্লাত পাওয়া না যাবে ততক্ষণ সহি, মতনে কি ধরতে হবে? সহি। কথা বুঝতে পারলাম? এখন উনি হাফেজুল হাদিস, নির্ভরযোগ্য একজনকে মুহাদ্দিস, উনি মতনের মধ্যে যদি কোনো ইল্লাত জানে তো অবশ্যই বলবেন, বলবে না? কিন্তু তিনি বলেন নাই, এর মানে তিনি এটা কি বলেন নাই, এর মধ্যে কোনো ইল্লাত বা সাজ পাননি, এবং অন্য কেউ ধরতে পারেনি, এই পর্যন্ত ধরতে পারেনি, তাহলে মতনে কি হলো? সহি ধরতে হবে। তবে তিনি যদি বলে দেন যে হ্যাঁ মতনের মধ্যে এই সমস্যা আছে, ইল্লাত আছে, সাজ আছে, তাহলে তো মতন কি হলো? জয়ীফ হয়ে গেল। বা কেউ যদি ধরে, অন্য কোনো ইমাম যদি বলে যে উনি বলেছেন সহিহুল ইসনাদ, কিন্তু অন্য কোনো ইমাম বলেছে কি যে এর মতনটা কি, এর মতনের মধ্যে সাজ আছে বা ইল্লাত আছে, তাইলে মতন কি থাকবে? মতন জয়ীফ হয়ে যাবে, গায়রে সহি হয়ে যাবে, কিন্তু সনদ কি থাকবে? সহি থাকবে। তাইলে হাফেজুল হাদিস এবং নির্ভরযোগ্য মুহাদ্দিস যখন বলবেন সহিহুল ইসনাদ, এবং শর্ত হলো কি তিনি মতনের মধ্যে কোনো ত্রুটি ধরেননি, তখন ত্রুটি আছে কিনা বলেননি, এবং কেউ এখন পর্যন্ত পায়নি, তাইলে মতনে কি ধরতে হবে? এখন সহি ধরতে হবে, কারণ মতনের আসল হলে এটা সহি, মতনের আসল কি? সহি। যতক্ষণ ইল্লাত আর সাজ পাওয়া না যাবে ততক্ষণ এটা সহি ধরতে হবে। কথাকে বেঁধে পারলাম? ধরো তো মারতাবা তো কওলিহিম, তাদের এই কথার স্তর, মানে এই কথাটা বললে এটা কোন স্তরে বুঝাবে, কোন স্তরে এর মানটা যাবে? হাদিসুন সহিহুল ইসনাদ আও হাসানুল ইসনাদ,
এই কথাটা বললে এই কথা দ্বারা হাদিসের মান কোথায় যাবে? কথা বুঝতে পারলাম? কওলুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের কথা, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ দুনা কওলিহিম হাদা হাদিসুন সহিহুন, হাদা হাদিসুন সহিহুন এই কথাটা বাদ দিয়ে শুধু কি বলছে? হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই কথাটা বলছে। দুনা মানে কি? ছাড়া না। কওলুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের কথা, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই কথাটা বলা, দুনা কওলিহিম এই কথাটা না বলা, হাদা হাদিসুন সহিহুন, হাদিসুন সহিহুন এটা না বলে শুধু কি বলছে? হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এটা বলাটা দিয়েছে। ওয়াকাযালিকা কওলুহুম অনুরূপভাবে হাদা হাদিসুন হাসানুল ইসনাদ দুনা কওলিহিম হাদা হাদিসুন হাসানুন এটা বাদ দিয়ে, হাদা হাদিসুন হাসানুন এই কথাটা বাদ দিয়ে শুধু কি বলা? হাদা হাদিসুন হাসানুল ইসনাদ বলা। এটার কি মার্তবা? এটার কি স্তর কি? এটা কি বুঝায়? তো বলছে কি লিআন্নাহু ক্বাদ ইয়াসিহু আও ইয়াহসুনুল ইসনাদ দুনাল মাতান, কেননা কদ ইয়াসিহু কখনো কখনো সহিহ হয়, আও ইয়াহসুনু অথবা হাসান হয়, আল ইসনাদ কে ইসনাদ কখনো কখনো সনদ কি হয়? সহিহ হয়। কদ ইয়াসিহু কি হয়? সহিহ। আও ইয়াহসুনু অথবা হাসান হয়, আল ইসনাদু কেটা ইসনাদ এটা তার তানাজুবা অন্তর্ভুক্ত। ইয়াসিহুর ফাইল লাগবে, ইয়াহসুনুর ফাইল লাগবে, আল ইসনাদ সামনে একটা আছে না? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তো আল ইসনাদকে ইয়াসিহুর ফাইল বানালে ইয়াসিনের মধ্যে হুয়া মানতে হবে, আর ইয়াসিহুকে দিলে ইয়াসিহুর মধ্যে কি ইয়াহসুনুকে দিলে ইয়াসিনের মধ্যে হুয়া মানতে হবে। কদ ইয়াহসুনু কদ ইয়াসিহু কখনো কোনো সহিহ হয়, আও ইয়াহসুনু কখনো কোনো হাসান হয়, আল ইসনাদ কে সনদটা দুনাল মতন ছাড়া, মানে কখনো কখনো মতনের মধ্যে মতনটা সহিহ হয় না, গায়রে সহিহ হয়, জয়ীফ হয়, কিন্তু সনদটা কি হয়ে যায়? এরকমটা হয়ে থাকে। কথা কি বুঝতে পারলাম? তাহলে আন্নাহু কেননা কদ ইয়াসিহু কখনো কখনো সহিহ হয়, আও ইয়াহসুনু অথবা হাসান হয়ে যায়, আল ইসনাদু সনদটি দুনাল মতন ছাড়া, লিশুযুজিন আও ইল্লা সাজ এবং ইল্লাতের কারণে, কার কারণে? সাজ ইল্লাতের কারণে মতনটা জয়ীফ হয়ে যায় কিন্তু সনদটা কি থাকে? সহিহ থাকে। এরকমটা হয়। ফাকা আন্নাল মুহাদ্দিস যেন মুহাদ্দিস ইযা ক্বালা হাদা হাদিসুন সহিহুন যখন এই কথাটা বলবেন, ফাকা আন্না যেন আল মুহাদ্দিসু মুহাদ্দিস সাহেব ইযা ক্বালা যখন বলবেন হাদা হাদিসুন সহিহুন এই কথাটা বলবেন, ক্বাদ তাকাফফালা যেন তিনি দায়িত্ব নিছেন, লানা আমাদের জন্য, তাওয়াফফুর মাসদার, তাওয়াফফারু পেয়েছ না? তাওয়াফফুর মাসদার, তাওয়াফফুর মানে পরিপূর্ণভাবে পাওয়া, পরিপূর্ণভাবে শামিল করা। তাওয়াফফুর মানে কি? হ্যাঁ, বেতাওয়াফুরি শুরুতে সিহা আল খামসা ফি হাদাল হাদিস, ফি কি বেতাওয়াফুরি শুরুতে সিহা আল খামসা পাঁচ সহিহ পাঁচ শর্ত পরিপূর্ণভাবে শামিল করার, ফি হাদাল হাদিস এই হাদিসের মধ্যে সহিহ হওয়ার পাঁচ শর্ত পরিপূর্ণ শামিল করার দায়িত্ব তিনি আমাদের জন্য নিয়ে নিলেন। কথা বুঝতে পারা নাই? ফাকা আন্নাল মুহাদ্দিস যেন মুহাদ্দিস সাহেব আন্না আফালে মুশারিফের আল মুহাদ্দিসা তার কি ইসিম, আর কদ ইয়াতাকাফফালু এটা কি তার খবর। ফাকা আন্নাল মুহাদ্দিস সাহেব যেন কদ তাকাফফালা দায়িত্ব নিলেন, লানা আমাদের জন্য, কখন? এটা ইযা ক্বালা হাযা হাদিসুন সহিহুন এটা যখন বলবেন। তো ফাকা আন্নাল মুহাদ্দিস সাহেব ইযা ক্বালা যখন বলবেন হাযা হাদিসুন সহিহুন এই কথা যখন বলবেন, কদ তাকাফফালা তিনি যেন কি নিলেন? দায়িত্ব নিলেন, লানা আমাদের জন্য, বেতাওয়াফুরি শুরুতি সিহহাতিল খামসা ফি হাদাল হাদিস এই হাদিসের মধ্যে সহিহ পাঁচ শর্ত পরিপূর্ণ শামিল করার দায়িত্ব তিনি কি করলেন? মানে যে হাদিস বর্ণনা করার পরে বলবেন যে হাদা সহিহুন, তিনি দায়িত্ব নিলেন যে একটা বর্ণনা করলাম পিছনে এই হাদিসের মধ্যে সহিহ পাঁচ শর্তই আছে, এটা তিনি আমাদের জন্য কি নিলেন? দায়িত্ব নিলেন। কথা কি বুঝলাম? আম্মা ইদা ক্বালা আর যখন বলবে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, যখন এটা বলবে ফাকাদ তাকাফফালা তখন তিনি দায়িত্ব নিলেন, লানা আমাদের জন্য বেতাওয়াফুরি শুরুতে সালাসাতিন কয়টা শর্ত? তিনটে শর্ত পরিপূর্ণ পাওয়ার, মিন শুরুতি সিহা সহিহ শর্তসমূহের মধ্যে থেকে তিনটি শর্ত পরিপূর্ণ পাওয়ার কি নিলেন? দায়িত্ব নিলেন। ওয়াহিয়া সেটা কি? ইত্তিসালুস সানাদ ওয়া আদালাতুর রুওয়াত ওয়া জবদুহুম। কথা পেয়েছে? আম্মা নাফিউশ শুযুজ ওয়া নাফিউল ইল্লা আনহু ফালাম ইয়াতাকাফফাল বিহিমা, আর নাফিউশ শুযুজ ওয়া নাফিউল ইল্লা, নাফি মানে না হওয়া, আদম ওখানে আদামুল ইল্লা না, নাফিউল ইল্লা আদম শুযুজ না, আদম যে নাফি লেগে যাও। তো আম্মা নাফিউশ শুযুজ ওয়া নাফিউল ইল্লা আর সাজ না হওয়া, ইল্লাত না হওয়া আনহু কাতে হাদিস থেকে, ওই হাদিস থেকে সাজ এবং ইল্লাতকে নাফি করাটা, কি করাটা? ফালাম ইয়াতাকাফফাল তিনি কি করেন নাই? দায়িত্ব নেননি, বিহিমা এই দুটার
এই দুইটার নাফি করার দায়িত্ব তিনি নেননি। কথা কি বুঝতে পারলাম? লিআন্নাহু কেননা লাম ইয়াতাসাব্বাত, তিনি কি হন নাই, তিনি দলিল আদিলের মাধ্যমে মানে নিশ্চিত হন নাই মিনহুমা এই সাজ আর ইল্লাতের ব্যাপারে, যে সাজ আর ইল্লাত আছে না নাই এটা দলিল আদিল্লা যাচাই বাছাই করে তিনি নিশ্চিত হননি, এই জন্য ওই দুটোর দায়িত্ব নেননি। কিন্তু সনদের মধ্যে যে তিনটা শর্ত এটা তিনি দলিল আদিল্লার মাধ্যমে যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছেন, এই জন্য এই সনদের এই তিন শর্তের কি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। কথা কি বুঝতে পারলাম? এরকমটা হাসানো, এরকমটা কি হাসানো, যখন বলবে হাদিসুন হাসানুল ইসনাদ বলবে তখন ওই যে তিন শর্ত হাসানের যে প্রথম তিন শর্ত সনদের সম্পর্কে এই তিনটা কি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। কিন্তু মতনের মধ্যে ইল্লাত সাজ আছে না নাই এটা দায়িত্ব নেননি। কেন? কারণ মতনের মধ্যে ইল্লাত সাজ আছে না নাই এটা তিনি দলিল আদিলের মধ্যে কি হননি, নিশ্চিত হননি, এই জন্য দায়িত্ব নেননি। কিন্তু ইসনাদের মধ্যে ওই তিনটে আছে, তিনি এটাকে দায়িত্ব যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছেন, দায়িত্ব তিনি নিয়ে হাসানুল ইসনাদ বলছেন। কি বলছেন? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, লাকিন না কিন্তু লাউ ইকতাসারা, যদি কি থাকেন সীমাবদ্ধ থাকেন হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস, হাফিজ মানে কি এমন একজন মুহাদ্দিস যিনি কি হাফেজে কি হাদিসের হাফেজ, মুতামাদুন এবং নির্ভরযোগ্য। হাফিজুল হাদিস নির্ভরযোগ্য এরকম মুহাদ্দিস যদি কি করেন সীমাবদ্ধ থাকেন আলা কওলিহি, এই তার কথার উপরে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই কথার মধ্যে কি থাকেন সীমাবদ্ধ থাকেন, মানে এই কথা সহিহুল ইসনাদ বলছেন, এর মানে মতনের মধ্যে ইল্লাত আছে না এটা কিছু বলেননি, এটাই বলে কি তিনি সীমাবদ্ধ। কথা পেয়েছে? হ্যাঁ, লাকিন না কিন্তু লাউ ইকতাসারা, যদি সীমাবদ্ধ থাকেন হাফিজুল হাদিস মুতামাদুন এবং কি গ্রহণযোগ্য কোনো মুহাদ্দিস আলা কওলিহি, তার কথার উপরে জাহাদা হাদিসুন সহিহুল ইসনাদ, শুধু এই কথাটা বলেছেন আর কিছু বলেননি, হাদিসটা বর্ণনা করার পরে এই কথাটাই বলেছেন। ওয়ালাম ইয়াজকুরুল্লাহু ইল্লাতান, আর তিনি তার কোনো ইল্লাত বর্ণনা করেননি, যে মতের মধ্যে কোনো ইল্লাত সাজ আছে কিনা এগুলো কিছু বলেননি, শুধু সহিহুল ইসনাদ বলে রেখে দিয়েছেন। ফায-যাহিরু, তাহলে এখানে বাহ্যিকভাবে সিহহাতুল মতনে কি হবে, সহি হবে। কেন? লিআন্নাল আসলা, কেন আসল আসল আলিফ লাম আছে আওয়াজ মুজাবিল হজব আছে, লিআন্না আসলাল মাতনি, কেন মতনের আসল হলো, তো মতনকে হজব করে আলিফ লাম দিয়ে দিয়েছে কার উপরে, মুজাবিল। লিআন্নাল আসলা, কেননা মতনের আসল হলো আদামুল ইল্লা ওয়া আদামুস সুজুজ, ইল্লাত এবং সুজুজ না হওয়া, এটা হলো কি মতনের আসল। কত কি বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, মানা কওলি তিরমিজি ওয়া গায়রিহি হাদিসুন হাসানুন সহিহুন, মানে ইমাম তিরমিজি পড়তে গেলে দেখবা হাদিসুন হাসানুন সহিহুন এটা বলছে, হাসানুন সহিহুন, হাসানও বলছে সহি বলছে, ইমাম তিরমিজি অনেক সময় বলবেন, আবার অন্যান্য মুহাদ্দিস এরকমটা করেন। কিন্তু তিনি হাদিসুন ওয়া হাসানুন এরকমটা বলবেন না, ওয়াও দিবেন না, এটা কোথাও থাকবে না, হাদিসুন ওয়া হাসানুন, কথা বলে না, বুঝতে পারে নাই, ওয়াও দিবে না, কি দিবে না। আবার কারণ কি একটা হাদিস হাসানও হবে সহিহ হবে, এটা হবে না, হাসানুন ওয়া সহিহুন, ওয়াও দিয়ে যোগ করা হয় না, যে হাদিসটা হাসান এবং সহি, একটা হাদিস হাসানও হবে সহিহ হয়, সহি হওয়ার জন্য পাঁচ শর্ত পাওয়ালে সহি হয়ে গেল, হাসান হবে। আর হাজি খফজ জব যেহেতু হাসান হলো তো না, সহি হবে। তা হাসানুন ওয়া সহিহুন, হাসানও হবে এবং সহি হবে, এরকমটা বলবেন না কোথাও, কথা বুঝতে পারা নাই। আবার কে হাজা হাদিসুন সহিহুন ওয়া যঈফুন, এটাও বলবেন না, এরকমটাও বলবেন না। বা হাসানুন ওয়া যঈফুন, এরকমটাও বলবেন না, কি বলবেন? হাসানুন সহিহুন এরকমটা বলবেন। তো এরকমটা বললে কি বুঝায়, এর অর্থ তখন কি হবে, কথা বুঝতে পারা নাই। হ্যাঁ, তো বাহ্যিকভাবে দেখা যায় যে একটা হাদিস হাসানও হবে আবার সহি হবে, এটা তো হবে না। তো তিনি কিভাবে বলতে পারেন যে হাদিসটা হাসান সহি, এটা কিভাবে বলতে পারেন? কথা কি বুঝতে পারলাম? বাহ্যিকভাবে এটা এবারটা দেখে একটু কি মনে হচ্ছে, একটু কেমন মনে হচ্ছে না, যে একটা হাদিস হাসানও হবে আবার সহি হবে, হাসানও হবে আবার সহি হবে, এটা কেমন কথা হলো? কথা কি বুঝতে পারলাম? বাহ্যিকভাবে দেখে কি মনে হচ্ছে, মুশকিল মনে হচ্ছে, বুঝেছে? হ্যাঁ, কিন্তু এর একটা কি আছে, আলাদা অর্থ আছে। তো বিভিন্ন মুহাদ্দিসগণ এই এবারটা যে হাসানুন সহিহুন, হাসানও বলছে একটা হাদিসকে, সহিও বলছে, এর উদ্দেশ্য কি, এটা দ্বারা কি বোঝায়, এটা বিভিন্ন মুহাদ্দিসগণ বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন অর্থ করেছেন। তবে হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি একটা অর্থ করেছেন যেটা কি অত্যন্ত সুন্দর, উত্তম এবং গ্রহণযোগ্য। সেটা কি?
বুঝতে পারলাম? হ্যাঁ, তা হাফেজ ইবনে হাজার আসকালানী ইনি হাদিসুন হাসানুন সহিহুন এই ইবারতের অর্থ বলছেন, এই কথাটা যে হাদিসের ব্যাপারে বলবে, একটা হাদিস দিয়েছি, দিয়ে বলছে কি হাজা হাদিসুন হাসানুন, হাসান আবার সহি বলছে, তো সেই হাদিসটার দুইটা অবস্থা, হয় এই হাদিসের সনদ একাধিক হবে অথবা একটাই হবে। কি বললাম? হয় এই হাদিসের সনদ একাধিক হবে, একটা হবে, দুইটা যে কোনো একটা তো হবে নাকি? তো হাদিসের সনদ যদি কি হয় একাধিক হয়, মানে দুইটা যদি হয়, কয়টা হয়? দুইটা হয়। তাহলে এই এবারত বোঝাবে যে এক সনদে হাসান আর এক সনদে সহি। কথা কয় না? কথা বুঝতে পারো নাই? এক সনদে হাসান আর আরেক সনদে কি সহি। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আর যদি কি হয়, একটাই সনদ হয়, কি হয়? একটাই সনদ হয়, তখন এটার অর্থ হবে যে কি এই সনদটা এক কিছু মুহাদ্দিসের কাছে সহি আর কিছু মুহাদ্দিসের কাছে হাসান। বুঝতে পারো নাই? কি? হ্যাঁ, তাহলে মধ্যেখানে কি মানতে হবে? আও। তো কি মানতে হবে? বুঝতে পারো নাই? যে কিছু মুহাদ্দিসের কাছে সহি আর কিছু মুহাদ্দিসের কাছে হাসান, যদি একটা সনদ হয়। আর যদি দুইটা একাধিক সনদ হয় তাহলে এক সনদে সহি আর এক সনদে হাসান। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ধরো মানা কওলি তিরমিজি, ইমাম তিরমিজির কথা, ওয়া গায়রিহি এবং অন্যান্য মুহাদ্দিসের কথা, হাদিসুন হাসানুন সহিহুন এই কথাটা, এর অর্থ কি? এর অর্থ ইন্না যাহিরা হাযিহিল ইবারা মুশকিল, ইন্না নিশ্চয় যাহিরা হাযিহিল ইবারা এই ইবারতের বাহ্যিকটা মুশকিল, মানে কি মুশকিল মনে হচ্ছে যে একটা হাদিস হাসান হয় সহিহ, এটা কিভাবে হয়? তো যাহির বাহ্যিক ভাবে এটা কি কি বোঝা যাচ্ছে? মুশকিল মনে হচ্ছে। কেন? লি আন্নাল হাসানা, কেন হাসান ইয়াতাকাসারু এটা কি হবে? ছোট হবে, এটা একটু ত্রুটিযুক্ত হয়ে যাবে, একটু নিচে নেমে যাবে। আন দারাজাতিস সহিহ কা থেকে সহির স্তর থেকে একটু কি নিচে নেমে যাবে। ফাকাইফা ইউজমাউ বাইনাহুমা, তাহলে কিভাবে এই দুইটাকে হাসান আর সহিহকে জমা করা যায়? হাসান হলো সহির থেকে একটু কি হয়ে যাবে? নিচে নেমে যাবে না? তাহলে হাসান আর সহিহ কিভাবে একসাথে কি করা যায়? ফাকাইফা ইউজমাউ বাইনাহুমা, এই হুমার মাজাকে হাসান সহি, কিভাবে হাসান সহির মধ্যে জমা করা যাবে? মা তাফাবুতে মার্তাবাতিহিমা, তাদের মর্তাবার মানে স্তরের পার্থক্য থাকার সাথে, তাদের স্তরে পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিভাবে কি করা যায়? জমা করা যায়। এই কারণে এটা কি মনে হচ্ছে? মুশকিল মনে হচ্ছে, বাহ্যিক দেখে মুশকিল মনে হচ্ছে। ওয়ালাকাদ আজাবাল উলামা, আলেমগণ উত্তর দিয়েছেন, আন মাকসুদ তিরমিজি, ইমাম তিরমিজির উদ্দেশ্য, মিন হাদিহিল ইবারা এই ইবারত থেকে, বিআজবিবাতিন মুতাআদ্দিদাহ মানে কি কয়েকটা উত্তর দিয়েছেন। কথা বুঝতে পারো নাই? বিআজবিবাতিন জবাব, এর জামা কি আজবিবাহ, আফইলাতুন জামা কিলাতুন আছে না, আজবিবাতিন মুতাআদ্দিদা কি মুতাআদ্দাদাতিন, মুতাআদ্দাদ মানে কি কয়েকটা, কয়েকটা উত্তর দিয়েছেন। ফাকাদ আজাবা উত্তর দিয়েছেন আল উলামা ও আলেমগণ, আন মাকসুদ তিরমিজি ইমাম তিরমিজির উদ্দেশ্য সম্পর্কে, মিন হাদিহিল ইবারা এই ইবারত দ্বারা ইমাম তিরমিজির উদ্দেশ্য সম্পর্কে উত্তর দিয়েছেন। বিআজবিবাতিন মুতাআদ্দাদা কয়েকটা উত্তর দিয়েছেন। আহসানু হা এই হার মাজাকে আজবিবাতিন মুতাআদ্দাদা বুঝেছে না? কয়েকটা উত্তরের মধ্যে আহসান হলো, আহসানুহা এই কয়েকটা উত্তরের মধ্যে আহসান ভালো উত্তম হলো মা ক্বালা হাফেজ ইবনে হাজার, যেটা কি বলেছেন? হাফেজ ইবনে হাজার বলেছেন। ওয়ারতাযাহু আস-সুয়ুতি, আর ইমাম সুয়ুতি এটা পছন্দ করেছেন। কে? ইমাম সুয়ুতি এটা মানে হাফেজ ইবনে হাজার এর উত্তরটা দিয়েছেন, আর ইমাম সুয়ুতি এটাই কি করেছেন? পছন্দ করেছেন। ওয়া মুলাখাসাহু, তার মুলাখাস মানে কি মূল সংক্ষেপটা হলো মা ইয়ালি, যেটা কি সামনে আসছে, মা ইয়ালি যেটা নিম্নে আসছে। এক নাম্বার, ইন কানা লিল হাদিসি ইসনাদান, যদি হাদিসের কি হয়? দুইটা সনদ হয়। ইন কানা লিল হাদিসি ইসনাদান, যদি হাদিসের সনদ কয়টা হয়? দুইটা হয়। ফা আকসার অথবা বেশি হয়। ফাল মানা, তাইলে এর অর্থ হবে আন্নাহু হাসানুন বিইতিবারি ইসনাদিন, একটা সনদের দিক থেকে এটা হাসান, সহিহুন বিইতিবারি ইসনাদিন আখার, আরেকটি সনদের দিক থেকে এটা কি সহিহ। দুই নম্বর, ওয়াইন কানা লাহু ইসনাদুন ওয়াহিদুন, আর যদি কি থাকে একটি সনদ থাকে, ফাল মানা তখন এর অর্থ হলো আন্নাহু হাসানুন ইনদা কওমিন মিনাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসের মধ্যে কিছু কিছু মুহাদ্দিসের কাছে এটা কি হাসান, সহিহুন ইনদা কওমিন আখারিন অন্য কিছু মুহাদ্দিসের কাছে এটা কি হবে? সহিহ। ফাকান্নাল কয়েল, যেন এই কয়েল মানে এই কথক,
এই হাসানুন সহিহুন যে কথাটা যে বলবে না, এই কয়েল যেন ইশারা করছেন ইলাল খিলাফ, ইখতিলাফের দিকে, বাইনাল উলামা, ওলামাদের মধ্যে, ফিল হুকমে, হুকুমের ক্ষেত্রে, আলা হাদাল হাদিস, এই হাদিসের উপরে, এই হাদিসের উপরে হুকুম দেওয়ার ক্ষেত্রে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, এই দিয়ে কি করেছেন, ইশারা করেছেন যে কিছু কমের কাছে এটা কি সহিহ, কিছু কমের কাছে এটা হাসান, এই ইখতিলাফ দিয়ে কি করেছেন, ইশারা করেছেন। অথবা লাম ইয়াতারাজ্জাহ লাদাইহি আল হুকমু বিআহাদিহিমা, লাম ইয়াতারাজ্জাহ তার কাছে প্রাধান্য পায়নি, লাদাইহি তার কাছে, আল হুকমু বিআহাদিহিমা এই দুইটার যে কোনো একটা হুকুম, মানে হাসান তিনি দেখছেন কি এটা হাসান হবে না সহিহ হবে, তিনি কোনটাই প্রাধান্য দিতে পারছেন না, তখন দুটোই বলে দিয়েছেন, দুটাই কি বলে দিয়েছেন, কথা পেয়েছে না। তো তিনি এখানে দেখছে এক সনদে সহিহ আর সনদে হাসান, এখন দুটার মধ্যে তিনি ইশারা করছেন, এখানে হাসান আর সহিহ দুটা বলার মাধ্যমে ইশারা করছেন ইখতিলাফ আছে, কি আছে, এটা একটা হতে পারে। আবার এটা হতে পারে যে এটাও দেখছে এক সনদে হাসান সহিহ, এখন তিনার কাছে কোনটা সেটাতে নির্দিষ্ট বলবে না, কিন্তু যদি এটাতে হাসান এতে সহিহ, এখন তিনার কাছে যদি নিশ্চিত হয়ে যান হাসান, তাহলে হাসান বলবেন, সহিহ হলে সহিহ বলবেন, কিন্তু হাসান সহিহ কোনটা নিশ্চিত না, তার কাছে প্রাধান্য পায় নাই, তখন কি হাসান সহিহ দূরে বলে দিয়েছেন, কথা কি বুঝতে পারলাম। হ্যাঁ, তাকসিমুল বাগাবি আহাদিস আল মাসাবি, এগুলো এমনিতেই বলো, এগুলো কিছু নাই, কিতাবের নাম শুধু তাকসিমুল বাগাবি আহাদিস আল মাসাবি। মাসাবি ইমাম বাগাবি, এই যে মিশকাত শরীফ আছে না, এটা হলো মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের আরেকটা কি আছে, এটাকে আরেকটা নকল করে লেখা হয়েছে, সেটা হলো মাসাবি। মাসাবি একটা কিতাব ইমাম বাগাবি লিখেছেন, কে লিখেছেন, এই ইমাম বাগাবির কিতাব মাসাবি, এই মাসাবির থেকে আবার নকল করে কে লিখেছে, কি লেখা হয়েছে, মিশকাতুল মাসাবি, এখন যেটা আমরা পড়া হয় আমাদের মাদ্রাসায় পড়া হয়। তো এখানে কার কথা বলছে, ওই মাসাবি কিতাবের কথা বলছে, কোন কথা, তো ওই যে ইমাম বাগাবির যে লেখা কিতাব মাসাবি, এই যে আমরা পড়ি, এটা হলো মিশকাতুল মাসাবি, এটা কি মিশকাতুল মাসাবি, তো এটা নকল করে লেখা আছে কোথা থেকে, মাসাবি কিতাব থেকে, ওটা আমাদের কিসে দেশে নাই, কথা বলছে, ওই কিতাবটা মাসাবি কিতাবটা আমাদের দেশে নাই, আমাদের দেশে যেটা আছে মিশকাতুল মাসাবি আছে, কথা কি বুঝতে পারলাম। তো ওই যে মাসাবি যে কিতাব ইমাম বাগাবি, তিনি ওখানে ওই মাসাবি কিতাবের হাদিসগুলো আছে না, এগুলোকে দুই ভাগ করেছেন, কয় ভাগ করেছেন, তিনি হাদিসগুলো উল্লেখ করার পরে বললেন কি হাদা হাদিসুন সহিহুন, আবার কিছু হাদিস বলে হাদা হাদিসুন হাসানুন। তো তিনার সহি বলতে সলাদ কি সহি বলতে কোন হাত সহি, এটা তিনার ব্যক্তিগত সহি, মানে তিনার এখানে সহির সঙ্গে আলাদা, কথা বুঝতে পারে নাই। আবার যেখানে হাসান বলবেন ইনার হাসানের সঙ্গে আলাদা, ইনার হাসানের সঙ্গে কি আলাদা, কথা বুঝতে পারে নাই। তো মাসাবি কিতাবের হাদিসগুলোকে দুই ভাগ করেছেন, সহি আর কি হাসান। তো সহি বলতে তিনি বুঝিয়েছেন যে হাদিসগুলো বুখারী মুসলিমে আছে এগুলো সহি, মানে যখন বলবে হাদা হাদিস সহিহুন মানে এটা বুখারীর হাদিস, বুখারী মুসলিম হাদিস, আর যখন বলবে হাদা হাসানুন মানে বুখারী মুসলিম বাদ দিয়ে অন্য কিতাবের হাদিস, কথা কয় না, বুঝতে পারো নাই। এখন তিনি বলছেন যে হাদা হাদিস হাসানুন, এর মানে কি হাদিসটা বুখারী মুসলিমের বাইরে, তো বুখারী মুসলিমের বাইরে হাদিস হাসান, তো বুখারী মুসলিমের বাইরে জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই, সবগুলোকে তিনি হাসান বলবেন, কি বলবেন, ইনার হাসানের সঙ্গে আলাদা, কথা বুঝতে পারো নাই। ওই যে এক এক ইমাম এক এক সঙ্গে দিয়েছে হাসানের, কথা বুঝতে পারো নাই, বুঝতে পারো নি। হ্যাঁ, যেমন ইমাম আবু দাউদের হাসানের সংখ্যা কি, তিনি এখানে কি বুখারী মুসলিম কারো কথা বলবেন না, শুধু হাদিসটা বর্ণনা করে রেখে দিবেন এবং হাদিসের কোনো ত্রুটিও বলবে না, এর মানে এটা তার কাছে কি হাসান, তার কাছে কি হাদিসটা সহি, এই ধরনের কোনো মন্তব্য করবেন না, এবং এর মধ্যে কোনো ত্রুটি আছে এর কোনো কিছু বলবেন না, এর মানে এটা কি উনার কাছে এটা হাসান, ওটা হাসানের সংজ্ঞা উনার, কথা কি বুঝছেন, পিছনে গেছে না, এটা পিছনে গেছে, কথাকে বুঝতে পারলাম। তাহলে বাগাবি ইমাম বাগাবি মিশকাত শরীফকে তাই নাকি মাসাবি শরীফকে কয় ভাগ করেছেন, হাদিসগুলোকে মাসাবির হাদিসগুলো দুই ভাগে ভাগ করেছেন, সহি আর হাসান। তো সহি বলতে কি বোঝান, বুখারী মুসলিম, আর হাসান বলতে, হ্যাঁ, তো হাসান বলতে ওই যে হাসান সঙ্গে ওই হাসান না, বুখারীর বাইরের হাদিস এটা, তো বুখারীর বাইরে অনেক জয়ীফ কি হাসান অনেক হাদিস আছে না, সহি হাদিসও আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, কথা কয় না। হ্যাঁ, তাকসিমুল বাগাবি ইমাম বাগাবির বিভক্তকরণ আহাদিস আল মাসাবি, কাকে মাসাবির হাদিসগুলোকে, দারাজাল ইমামুল বাগাবি ফি কিতাবিহি আল মাসাবি, ইমাম বাগাবি তার কিতাব মাসাবি কিতাবের মধ্যে তিনি কি করেছেন, দারাজা প্রবেশ করিয়েছেন, আলা ইসতিলাহিন খাসিন লাহু, তার ব্যক্তিগত নিজের খাস একটা কি পরিভাষা, আলা ইসতিলাহিন খাসিন লাহু, তিনার
খাস, তিনার ব্যক্তিগত খাস একটা কি পরিভাষা। ওয়াহুয়া সেটা হলো কি আন্নাহ ইয়ারমুজু, তিনি ইশারা করেছেন, ইয়ারমুজু রমজান আমরা কি করা ইঙ্গিত করে ইশারা করা, তিনি ইশারা করেছেন ইলাল আহাদিস, ওই সকল হাদিসের দিকে আল্লাতী ফিস সহিহাইন, যেটা বুখারী মুসলিমে আছে, আও আহাদিহিমা অথবা দুটি একটা আছে, বিকাউলিহি এই কথা দ্বারা সহিহুন, কি দ্বারা বিকাউলিহি সহিহুন, এই সহি এই কথাটা দ্বারা তিনি ইশারা করেছেন কোন দিকে, যে বুখারী মুসলিমে ওই সকল হাদিস যেগুলো বুখারী মুসলিমে আছে অথবা যে কোনো একটাতে আছে। ওয়া ইলাল আহাদিস এবং ওই সকল হাদিসের দিকে ইশারা করেছেন আল্লাতী ফিস সুনানিল আরবাআহ, যেগুলো কি সুনান আরবা বুখারী মুসলিম মধ্যে, আর বাকি চারটে আছে না তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ, এই চারটে হাদিসে দিয়ে কি করেছেন ইশারা করেছেন বিকাউলি হাসানুন, কি দিয়ে হাসান। ওয়া হুয়া আরিটাল ইসতিলাহুন, এমন একটা ইসতিলাহ লা ইস্তাকিমু যেটা উপযুক্ত না, মাল ইসতিলাহিল আম, যেটা কি আম ইসতিলাহ লাদাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের কাছে এটা আম ইসতিলাহ একটা আছে না, ওটার সাথে এটা কি নাই কোনো মিল নাই, এটা ওটার সাথে কি হবে না উপযুক্ত হবে না। কথা কি বুঝতে পারলাম? ওয়া হুয়া আর এটা ইসতিলাহুন এমন একটা ইসতিলাহ লা ইস্তাকিমু যেটা কি হবে না উপযুক্ত হবে না, মাল ইসতিলাহ ওই ইসতিলাহর সাথে আল আম, যেটা কি আম ইসতিলাহ লাদাল মুহাদ্দিসিন কাদের কাছে। হ্যাঁ, কেন লিআন্না ফিস সুনাল আরবাআতে, কেননা সুনাল আরবার মধ্যে রয়েছে আল হাদিস as-সহিহা সহিহ আছে, ওয়াল হাসানা হাসান আছে, ওয়াজ যায়িফা যায়িফ আছে, কে ওয়াল মুনকার মুনকারও আছে। লিজালিকা এই কারণে নাব্বাহা কি করেছেন কি জানিয়ে সতর্ক করেছেন ইবনুস সালাহ, কে ইবনুস সালাহ সতর্ক করেছেন, ওয়ান নববী ইমাম নববী সতর্ক করেছেন আলা জালিকা এই ব্যাপারে, যে এখানে হাসান মানে ওই হাসান ধরে নিও না, সতর্ক হও, এখানে হাসান মানে ওনার ব্যক্তিগত হাসান, এখানে সহিহ হতে পারে, যায়িফ হতে পারে, মুনকার হতে পারে, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ফায়ামবাগি আলাল কারি, পাঠকের জন্য উচিত হবে ফি কিতাবে আল মাসাবি, কি কিতাবুল মাসাবি পাঠকের জন্য উচিত হবে আইয়াকুনা, জেসে আইয়াকুনা হওয়া আলা ইলমিন আন ইসতিলাহিল বাগাবি আল খাস ফি হাদাল কিতাব, বেশ না, তিনার এই কিতাবের মধ্যে তিনার খাস ইসতিলাহ, তার খাস ইসতিলাহ সম্পর্কে জানা, কি কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ফায়ামবাগি উচিত হবে আলাল কারি পাঠকের উপর ফি কিতাবিল মুস্তালাহ, কোন কার পাঠক, কি মাসাবি কিতাব, ফি কিতাবিল মাসাবি কিতাবের পাঠকের জন্য উচিত হবে ইয়াকুনা হওয়া আলা ইলমিন, ইলমের উপর হওয়া মানে জানা কি জানা, আন ইসতিলাহিল বাগাবি, ইমাম বাগাবির কি ইসতিলাহ আল খাস, তিনার খাস ইসতিলাহ ফি হাযাল কিতাব এই কিতাবের মধ্যে, ইনদা কওলিহি আনিল হাদিস, তার হাদিস সম্পর্কে তার বলা, সহিহুন আও হাসানুন, হাদিস সম্পর্কে সহি বলা হাসান বলা, এই সহি হাসানের তার খাস ইসতিলাহ সম্পর্কে জেনে থাকা ছাত্রদের জন্য পাঠকের জন্য কি হবে উচিত হবে। আল কুতুবুল্লাতি ফি মিন মুযান্নাতিল হাসান, এগুলো শুধু কিতাবের নাম। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।